الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدث أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত হামদ ও যাবতীয় সানা সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে যিনি আমাদেরকে আজকের শ্রেষ্ঠ দিনে তথা জুমার দিনে পৃথিবীর মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ স্থান তথা আল্লাহর ঘর পবিত্র মসজিদে বরং নতুন মসজিদে মোহাম্মদিয়া জামে মসজিদ আজকের প্রথম জুমার
উদ্বোধনী খুতবায় এবং সালাতে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দূর অদূর থেকে এসে আজকে আমাদের এই আল্লাহ রাব্বুল আলামিনের নতুন ঘরে নতুন মসজিদের জুমা উদ্বোধনী খুতবা এবং প্রথম জুমায় আমাদেরকে সালাত এবং জুমা খুতবা শ্রবণের মাধ্যমে মসজিদের গুরুত্ব এবং আরো অনেকগুলি অত্যন্ত জরুরি বিষয় নিয়ে আলোচনা করার এবং শোনার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেকের মাঝ থেকে তৌফিক দিয়ে ধন্য করেছেন, সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা প্রশংসা জ্ঞাপন করি, তার শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। কেননা এই তেরোখাদা থানায় পারহাজি গ্রামের এই বাঘাসখালের এই নতুন সহিহ আকীদার তাওহীদ এবং সহিহ সুন্নাহর মসজিদের এই মার্কাজ বা সেন্টারে এখানে এই মসজিদকে নির্মাণ করা এবং আজকে পর্যন্ত এই প্রথম জুমা চালু করা, যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন, এখানে আমাদের যারা আমরা এই মসজিদের সাথে দূর অদূরের নারী পুরুষ দিনী ভাই এবং বোনেরা সকলেই সম্মিলিতভাবে সকলের অক্লান্তিক প্রচেষ্টা এবং আন্তরিক দান এবং কুরবানির মাধ্যমে যে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরকে নির্মাণ করা এবং আজকে প্রথম জুমা চালু করার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, এটা একমাত্র তার নিজের পক্ষ থেকে আমাদের সকলের প্রতি ঐকান্তিক দয়া এবং অনুগ্রহ। এজন্য আমরা আবারও আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। কেননা জান্নাতীরা জান্নাতে যখন পা রাখবেন, জান্নাতীরা জান্নাতে যাবেন দুনিয়ায় ঈমান এবং নেক আমলের পুঁজি করে আল্লাহর একান্ত অনুগ্রহ অনুকম্পার মাধ্যমে। তো জান্নাতীরা জান্নাতে যে তারা যে কথাটি বলবেন, আজকে আমাদের এই মসজিদে আমরা যারা সমবেত হতে পেরেছি, আমাদের ওই একই কথা বলতে হবে, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা। ওই আল্লাহর সমস্ত প্রশংসা, যিনি আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেছিলেন, যিনি আমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছিলেন, যিনি আমাদেরকে জান্নাতের কাজগুলি করার তৌফিক দান করেছিলেন। প্রশংসা একমাত্র সেই আল্লাহর। তাই আজকে আমাদের এই মসজিদকে নির্মাণ থেকে শুরু করে আজকের এই মুহূর্ত পর্যন্ত পৌঁছানোর জন্য তিনি আমাদেরকে তৌফিক দিয়ে, তিনি আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে আমাদেরকে তার ঘর নির্মাণ এবং তার ঘরে সালাত আদায় করার মতো আমাদেরকে সৌভাগ্য দান করেছেন। তাই আমরা সামর্থ্য লাভ করেছি তার পক্ষ থেকে, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পাঠ করি বিশ্বনবী মহানবী প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার একমাত্র অনুসরণ অনুকরণ করা ব্যতি রেখে, যার আদর্শ পালন করা ব্যতি রেখে আপনার আমার জীবনে কোন প্রকারের ইবাদত, সেটা সালাত হোক, সেটা সাওম রোজা হোক, তাসবিহ তাহলিল হোক, শারীরিক আর্থিক মানসিক যে কোনো প্রকার ইবাদত, যে নবীর একমাত্র অনুসরণ অনুকরণ করা ছাড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত পড়েছেন, যেভাবে সাহারি করেছেন, যেভাবে ইফতারি করেছেন, যে সময় যেভাবে তাসবিহ পড়েছেন, সেইভাবে যতক্ষণ আমরা এই ইবাদতগুলি না করব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পশ্চিম কালো কাহার পক্ষ থেকে কোন প্রকার ইবাদত কবুল হয় না, যে নবীর একমাত্র অনুসরণ অনুকরণ করা ছাড়া। আর সেই অনুসরণ অনুকরণ আমরা নিছক ভাবে, নিরঙ্কুশ ভাবে, নিখুঁত ভাবে আল্লাহ নবীর সহিহ হাদিস থেকে, তার রেখে যাওয়া জীবন আদর্শ থেকে আমরা সহিহ হাদিস ঘেটে আমাদের ইবাদত গুলিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারেই খাঁটি করে, তার সাথে মিল করে করার জন্যই এই মসজিদের প্রতিষ্ঠা, এই মসজিদের নির্মাণ। আমাদের আশেপাশের আমাদের প্রতিবেশী
ভাইরা বা আমাদের বাংলাদেশে যে সমস্ত মসজিদ আছে সেই মসজিদগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু কিছু সুন্নাত, বিশেষ বিশেষ কতিপয় সুন্নাত সহিহ হাদিস অনুপাতে আমল করা পরিবেশ না থাকার কারণে বা সুযোগ না থাকার কারণেই বাংলাদেশের সব জায়গাতেই যারা কোরআন এবং সহিহ সুন্নাহ সহিহ হাদিস অনুপাতে জীবনকে চালানোর পরিচালনা করা, বিশেষ করে আমলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারেই খাঁটি সুন্নাত সহিহ সুন্নাত অনুপাতে করে আল্লাহর কাছে তাদের কৃত আমলগুলোকে পৌঁছাতে চায়, তাদের প্রয়োজন হয় এই সুন্দর এইভাবে পরিবেশ তৈরি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে জীবনের সকল সালাতে সকল ইবাদতে বাস্তবায়ন করা। এই মসজিদের মূলত একই উদ্দেশ্য, যত এই মসজিদ সকলের জন্য, আল্লাহর ঘর বাইতুল্লাহ তার সকল বান্দা বান্দীদের জন্য। এটা কারোর পৈতৃক সম্পত্তি নয় বা এটা কারোর কোনো গোষ্ঠীর নিজস্ব সম্পত্তি নয়, বরং এই মসজিদ আমাদের হাজি কিরাম সহ এই তেরোখাদা থানার বা বাংলাদেশের যে কারো দিনী ভাই এবং বোনেরা তারা এই মসজিদ আসবেন, কারণ এটা হচ্ছে তাদের এবং আমাদের মনিবের ঘর। এই ঘর হচ্ছে, এই মসজিদ হচ্ছে তাদের এবং আমাদের সকলের মালিকের ঘর। এই মালিকের ঘরে আসা এবং এই মালিকের ঘরে সালাত এবং ইবাদত করা এবং মালিকের সঠিক পথ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক তরিকা জানা বোঝা এবং পালন করা, অনুসরণ করার জন্য এই মসজিদ সকলের জন্য উন্মুক্ত থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন, আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে প্রথম জুমার খুতবা যে বিষয় নিয়ে আমি আলোচনা করার প্রয়াস করব, বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়। প্রথম হলো যে মসজিদের ভূমিকা, আহমিয়াতুল মসজিদ ফি হায়াতিল মুসলিম, মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কত বেশি এবং কত অপরিহার্য বিষয়। দ্বিতীয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি অনুসরণ। এই মসজিদে যে ইবাদত করা হবে, মসজিদের বাইরে, বাড়িতে, রাস্তাঘাটে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এবং মুহূর্তে, সেক্টরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আপনার আমার ইবাদত কবুলের জন্য কেমন দরকার, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তৃতীয় নম্বর হচ্ছে যে সামনে রমজানুল মুবারক মাস, আর মাত্র কয়েকদিন পরেই মহিমান্বিত মাস আমাদেরকে ছায়া দিতে আসবে। সেই মাসেরও কিছু কথা বলতে হবে এবং সেই মাসের মধ্যে সাহারি, ইফতারি রয়েছে, সালাতুত তারাবি রয়েছে। আমি শুধুমাত্র পয়েন্ট আকারে এবং নোট আকারে শুধুমাত্র আমি আপনাদেরকে কোটেশন দিয়ে দেবো, যেহেতু সময় অল্প, কিন্তু আসলে বিষয় অনেকগুলি। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের গুরুত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা মসজিদের গুরুত্ব এবং মর্যাদা, তাৎপর্য খুঁজে পাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় পদার্পণ করলেন, মদিনায় যখন তিনি আগমন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের ঘরে 9 জন স্ত্রী, তখন নিজের এবং 9 জন স্ত্রীর ঘর নির্মাণ করার আগে তিনি সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদে নববীকে নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে মক্কা থেকে এসে নিজে কোথায় থাকবেন, তার 9 জন স্ত্রী, ছেলে মেয়ে, তারা কোথায় থাকবে? সবার আগে সর্বাগ্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে গুরুত্বপূর্ণ কাজে তিনি হাত দিয়েছিলেন, সেটা হচ্ছে মসজিদে নববী নির্মাণ কাজে তিনি প্রথম মদিনার কাজ শুরু করেন। হাদিসটি সহিহ বুখারীর 428 নম্বর হাদিস, ইসলাম ফাউন্ডেশনের 197 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানু নাজ্জার থেকে ডেকে বললেন, সামিউনি বিহাদাল হাইত, তোমরা এই বাগানের, এই খেজুর বাগানের দাম আমার কাছ থেকে তোমরা নিয়ে নাও, আমি এখানে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করব। সুবহানাল্লাহ। আর সেই বানু নাজ্জার গোত্রের লোকেরা বললেন, লা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি আল্লাহ রাসূল, আমরা এই দুনিয়ার কোনো মূল্য চাই না, আমরা এই জায়গার মূল্য চাই আল্লাহর কাছ থেকে। সুবহানাল্লাহ। তাহলে তারা ওই জায়গার মূল্য
আল্লাহর কাছ থেকে কামনা করলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে জায়গায় যে সমস্ত অসমতল ছিল, খেজুর গাছ ছিল, সেগুলোকে কেটে সাইজ করে সামনের দিকে দাঁড় রেখে দিলেন। আর সে জায়গায় তিনি মসজিদে নববী তৈরি করলেন। আজকে সেই মসজিদে নববীতে প্রতি ওয়াক্তে কয়েক লক্ষ মানুষ নামাজ পড়ে। সুবহানাল্লাহ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জীবনে নিজের ঘর, নিজেদের স্ত্রীদের থাকার জায়গা করার আগে মদিনায় যে তিনি সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করেছিলেন, এখান থেকে বোঝা যায় যে মানব মুসলিমদের জীবনে মসজিদ হচ্ছে তার নিজের ঘরের থেকেও বেশি গুরুত্ব পাওয়ার স্থান। মসজিদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। আল্লাহ আলামিন সূরাতুল তাওবার 18 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। কেউ কথা বলবে না জুমার দিনে খুতবা চলাকালীন সময় কথা বলা সম্পূর্ণ হারাম। এমনকি কাউকে চুপ করতে বললে তার জুমার সব নষ্ট হয়ে যাবে। জুমার দিনে খুতবার সময় কথা বলবে মূলত ইমাম সাহেব, খতিব সাহেব, কিন্তু মুসল্লিরা পরস্পরে কথা বললে তাদের জুমার তাৎপর্য সব কিছু ব্যাহত হয়ে যাবে, অকেজো হয়ে যাবে। আপনারা এদিকে যারা আছে তারা এদিকে সরে বসেন, কিন্তু আরো লোক আসতেছে, জায়গা পাচ্ছে না। এদিক থেকে একটু ডান দিকে সরে বসেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মসজিদকে আবাদ কারা করতে পারে? মসজিদকে আবাদ করতে পারে দুনিয়ার মধ্যে সৌভাগ্যবান ব্যক্তিগণ একমাত্র। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই মসজিদকে আবাদ করে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যারিকেড দিয়ে দিয়েছেন, গণ্ডি বেঁধে দিয়েছেন যে মসজিদকে আবাদ করে দুনিয়ার সমস্ত মানুষ করতে পারে না, সবাই সৌভাগ্য লাভ করতে পারে না। যারা লাভ করতে পারে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমানের সাক্ষীদার, তারা অত্যন্ত সৌভাগ্যময়। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই মসজিদকে আবাদ করে। মসজিদ আবাদ করে কিসের মাধ্যমে সেটা আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন। মসজিদকে আবাদ করে কারা? দুই শ্রেণীর মানুষ, দুটি গুণের অধিকারী নয় দুনিয়াতে একমাত্র মসজিদকে আবাদ করে। এক নম্বর হচ্ছে মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতে পরজীবনের প্রতি, অনন্ত অপরন্ত জীবনের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে, এরাই শুধু মসজিদমুখী হয়, এরাই শুধু মসজিদের দিকে ধেয়ে আসে, এরাই মসজিদের সাথে জীবনকে সংশ্লিষ্ট করে। এরপরে মসজিদকে কিভাবে আবাদ করবে? আমাদের এই যে আশেপাশে যে ধানের ক্ষেত আছে, ধানের ক্ষেত্রে ধান রোপণ বা বপনের মাধ্যমে ধান ক্ষেত আবাদ করা যায়, বাগান আবাদ করা হয় চারা রোপণ, চারাকে পরিচর্যা করার মাধ্যমে। কিন্তু মসজিদকে আবাদ যা করতে পারে ঈমানদাররা একমাত্র। তো তারা কি দিয়ে আবাদ করবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন পরে বলে দিচ্ছেন যে ওয়াকামাস সালাতা, যে মসজিদকে আবাদ করার প্রধান বিষয় হচ্ছে যে মসজিদে এসে জামাতে নামাজ পড়ে সালাতকে প্রতিষ্ঠা করার মাধ্যমে মসজিদকে আবাদ করা। ওয়াকামাস সালাতা, যে মসজিদ আবাদ হবে মসজিদ নির্মাণের মাধ্যমে না, শুধু মসজিদে শুধু টাকা পয়সা দেওয়ার মাধ্যমে না, বরং মসজিদ আবাদ হবে প্রধানত আল্লাহ রাব্বুল আলামিন সেটাই উল্লেখ করলেন যে ওয়াকামাস সালাহ, যে মসজিদ আবাদ হবে মসজিদে এসে আযানের পরে জামাতে সালাত পড়ার মাধ্যমেই একমাত্র মসজিদের মূল আবাদ আর মৌলিক আবাদ এবং আসল আবাদ হবে সালাত জামাতের সঙ্গে পড়ার মাধ্যমে। ওয়াকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আসা আন ইয়াকুনা মিনাল মুহতাদিন, যে যারা মসজিদে এসে জামাতের সালাত আদায় করার মাধ্যমে যারা মসজিদকে আবাদ করবে তারাই হচ্ছে মুহতাদিন, হিদায়াত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ।
দুনিয়াতে মসজিদ হচ্ছে মুমিনদের জন্য, সকল মুমিন মুসলিমদের জন্য। আসমানের নিচে জমিনের উপরে মসজিদ হচ্ছে মাফাতিহুল খাইর, কল্যাণের ভান্ডার। সমস্ত মুমিনদের জন্য আসমানের নিচে জমিনের উপরে সব থেকে কল্যাণের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে এই মসজিদ। কিভাবে? এই মসজিদ হচ্ছে নানামুখী কল্যাণ, নানামুখী সফলতা, নানামুখী সব এবং নেকির মূল কেন্দ্রবিন্দু হচ্ছে মুসলিমদের জন্য এই মসজিদ। আমি তার কয়েকটি পয়েন্ট খালি উল্লেখ করছি। 1 নম্বর, যে মসজিদের এসে সালাত আদায় করলেই একই সময় এবং শ্রমের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন 27 গুণ বেতন বাড়িয়ে দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল জামাআতি আফদালু মিন সালাতিল ফারদ ব27 দারাজা। যে একাকী সালাত পড়া থেকে মসজিদে এসে সালাত আদায় করলেই ওই একই সালাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 27 গুণ সব দান বেশি করবেন। তাহলে আপনি যদি কোনো সময় সালাত বাড়িতে পড়েন, দোকানে পড়েন, ক্ষেত্রময় পড়েন, সে একান্ত নিরুপণে পড়া ভিন্ন কথা। কিন্তু বাড়িতে নামাজ পড়া, দোকানে নামাজ পড়া, এই নামাজ কবুল হওয়া এবং না হওয়া নিয়েই টানাটানি আছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধ ব্যক্তিকে প্রথমে অনুমতি দিলেন। আব্দুল্লাহ ইবনে মাকতুম, তিনি অন্ধ ব্যক্তি, এসে বলছেন, আল্লাহ রাসূল, ইন্নী রাজুলুন জারীর, আমি অন্ধ ব্যক্তি, লা ইয়াকুতুনি আহাদুন ইলা মসজিদি, মসজিদে হাত ধরে নিয়ে আসার মতো নাতিভিটা কেউ আমার নাই, আবার বাড়ি আমার মসজিদ থেকেও অনেক দূরে, আস্তে আস্তে আল মুসাল্লি ফি বাইতি, আমি কি সালাত আমার ঘরে আদায় করতে পারি? আল্লাহ রাসূল বাস্তব মুখে অনেকগুলো সমস্যা দেখে বললেন যে তুমি পারো। এই বলে ফালাম্মা ওয়াল্লাহ, যখন এই অন্ধ লোকটি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি পেয়ে যখন বাড়ি যাচ্ছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী চলে আসলো। ওহী আসলে সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল তাকে ডেকে পাঠালেন। আসার পরে বলছে যে তুমি কি আতাসমাউন নিদা, তুমি কি মসজিদের আযান বাড়ি থেকে শুনতে পাও? তো বলছে তাতে পাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজীব, তাহলে তোমাকে মসজিদে সেই জামাতে সালাত আদায় করতে হবে। সুবহানাল্লাহ। অন্ধ মানুষ, মসজিদে নিয়ে আসার মতো কেউ নাই, মসজিদ থেকে বাড়ি দূরে, রাস্তাঘাটে কাদার যুক্ত গাড়ি বৃক্ষ, পশু প্রাণী, এতগুলো সমস্যা থাকা সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে অনুমতি দেওয়ার পরে যদি আল্লাহর পক্ষ থেকে সেটা আবার উদ্ধার করতে হয়, সেটাকে আবার ফিরে নিয়ে আসতে হয়, তাহলে আপনারা আমার মতো যারা সুস্থ সবল চক্ষুষ্মান সব কিছু ওকে, এরপরে যদি আমি গাফলাতি করে অলসতা করে আমি যে কোনো কারণে যদি আমি মসজিদে এসে সালাত আদায় না করি, আল্লাহ রাসূলের এই অন্ধ সাহাবী থেকে আপনার শারীরিক অবস্থা আর আপনার সালাতের অবস্থা আপনি তালি করে দিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসের দিকে যদি লক্ষ্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ হামামতু আন আমুরা বিহাতাবিন, আমি দৃঢ় ইচ্ছা করি যে আমি লোকদেরকে কাজ জোগাড় করতে বলি, এরপরে আমি আমার স্থানে একজনকে ইমামতি করার দায়িত্ব দিই, আর আমি ওই সমস্ত বাড়ি ঘরে বেরিয়ে যাই যে সমস্ত বাড়িঘর থেকে পুরুষেরা জামাতে শরীক হয় নাই, তার গায়ে তাদের এই ঘর বাড়িকে এই কাঠের আগুন দিয়ে আমি জ্বালিয়ে পুড়ে সাফ করে দিই। নাউযুবিল্লাহ মিন যালিক। রাহমাতুল আলামিন, যিনি আল্লাহর রহমত স্বরূপ দুনিয়াতে এসেছেন, যার আগমনের কারণে এই পৃথিবীর মানুষের জান মাল ইজ্জত ধন সম্পদ সবকিছু নিরাপত্তা লাভ করেছে যে আল্লাহর নবীর বিধানে, সেই রাহমাতুল আলামিন মানুষের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে যেতে চাচ্ছেন। কোন কারণে? যে বাড়ি থেকে পুরুষেরা মসজিদে জামাতে শরীক হয় নাই, সেই বাড়ি ঘর তিনি আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চাইলেন, তিনি ইচ্ছা করলেন শুধু বিরত রাখলো তাকে, যেহেতু সেখানে শিশুরা আছে, তাদের মধ্যে নামাজ ফরজ না, সেখানে নারীরা আছে, তাদের মধ্যে জামাতে এসে নামাজ পড়া ফরজ না, কিন্তু তারা মসজিদে আসলে পুরুষের মতোই একই রকম বেতন পাবেন, একই রকম সওয়াব পাবেন। পুরুষেরা জামাতে এসে সালাত করলে যেমন তারা 27 গুণ সওয়াব বেশি পাবে, মহিলারাও মসজিদে এসে জামাত করলে একই রকম 27 গুণ সওয়াব তারা বেশি পাবে। সম্মানিত উপস্থিতি, এই দুটি হাদিস থেকে বোঝা যায় যে হেলায় খেলায় গাফলাতি করে কোন রকম ওজর আছে বা না আছে
বাড়িতে দোকানপাটে নামাজ সেরে নেওয়া আল্লাহ রাসূলের ইতিহাস থেকে বোঝা যায় ওই নামাজ হওয়া আর না হওয়া নিয়ে খুবই টানাটানি আছে। আর মসজিদে আসার যে মর্যাদা ফজিলত সেগুলো থেকে তো বঞ্চিত হতেই হবে। মসজিদে এসে সালাত আদায় করলেই যখনই করবে তখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য আপ্যায়নের ব্যবস্থা রেডি থাকবে। সুবহানাল্লাহ। আজকে শেরাটনে যদি একবার আপনি আমি কেউ যদি শেরাটন সোনারগাঁ বাংলাদেশের যে সেরা হোটেল আছে সেখানে যদি একদিন চা নাস্তা খাওয়ার কোন সুযোগ হয়, সারা জীবন বন্ধু বান্ধবের কাছে আমরা মানে নিজেকে গর্বিত মনে করবো যে আমি অনেক দিন শেরাটনে বাংলাদেশের শ্রেষ্ঠ হোটেলে চা খেয়েছিলাম অথবা দুপুরে খাবার খেয়েছিলাম। এটা যদি হয়, অথবা যদি আরো একটু উপরে যদি যাওয়া হয় যে আব্দুল হামিদ বাংলাদেশের প্রেসিডেন্ট বঙ্গভবনে প্রধানমন্ত্রীর অফিসে যদি আপনি কোনো সময় একটা দাওয়াত পেয়ে যান কোনো কারণে, আপনি সারা জীবন মানুষকে খালি বলবেন যে আমি অমুক দিন প্রধানমন্ত্রীর আপ্যায়নে তার অতিথি হিসেবে আমি অংশগ্রহণ করতে পেরেছিলাম। তাহলে যদি এটাই আমাদের আত্মগৌরবের বিষয় হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান গাদা ইলা মসজিদ ওয়া রাহা, যে ব্যক্তি মসজিদ থেকে আসে এবং মসজিদ থেকে সালাত আদায় করে আবার বাড়ির দিকে যায় আ'আদাল্লাহু লাহু নুজুলান মিনাল জান্নাতি, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার জন্য জান্নাতে আপ্যায়ন তৈরি করেন। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে আসলে মসজিদে এসে জামাতে সালাত আদায় করলে বিশ্বপ্রতিপালক আল্লাহ আমার জন্য জান্নাতে আপ্যায়ন প্রস্তুত করেন। কুল্লামা গাদা ওয়া রাহা, যতবার মসজিদে যাবে আর যতবার মসজিদে সালাত আদায় করে ফিরবে ততবারই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে সর্বোত্তম আপ্যায়নের খাবার দাবার রেডি করবেন। সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ বুখারীর 6062 নম্বর হাদিস। 3 নম্বর, মসজিদের পথে আসলেই আপনার আমার জন্য বেতন এবং নেকি অগণিত মর্যাদা নির্মিত হয়। আপনি আমি যদি ডিউটিতে যাই, এই যে অনেক সময় গ্রামের মানুষ আমরা অনেকে যখন আমরা পরে ক্ষেত্রে যোগ দিতে যাই অথবা স্যাররা যখন স্কুলে যায়, সরকারি চাকরিরা যখন তাদের অফিসে যায়, এই যাতায়াতে যাওয়ার সময় কিন্তু কোনো বেতন নাই। অফিসে যাওয়ার পরে হাজিরা খাতায় সিগনেচার করার পরে অথবা এখন ইলেকট্রনিক্স পাঞ্চ দেওয়ার পরে তার কাজের সব কাজ শুরু হয় বা তার কাজের হিসাব শুরু হয় বা বেতন ওইভাবে তার নির্ধারিত হওয়া শুরু হয়। কিন্তু অফিসে যাওয়ার পরে কাজে জয়েন করার পর থেকে অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার সালাত আদায় করার জন্য তার অফিসে আমরা আসবো, এই মসজিদে আসবো, মসজিদে আসার পর থেকে সালাত আদায় করার পরেই শুধু আপনার জন্য বেতন নয়, বরং যখন আপনি ওযু করে বাড়ি থেকে যখন মসজিদের দিকে রওনা হবেন তখন থেকে আপনার জন্য বেতন লেখা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تطهر في بيته ثم مشى إلى بيت من بيوت الله, যে ব্যক্তি আমার স্থান থেকে ঘর বাড়ি থেকে ওযু করলো এরপরে মসজিদের দিকে রওনা করলো লিয়াকুতিয়া ফরিদাতান মিন ফারাইদিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের 5 ওয়াক্ত সালাতের করে একটা সালাত আদায় করার জন্য যখন মসজিদের দিকে রওনা হলো কানে খুতুহু, তার শরীরে যখন তার সাথে দুটি পা থাকে, এই দুটি পায়ের যখনই একটা পা মসজিদের দিকে বের করে তাহুতু খাতিআতান, সঙ্গে সঙ্গে তার আমলনামা থেকে আল্লাহ একটা গুনাহ মিটিয়ে দিয়েন। ওয়াল-উখরা তারফাহু দারাজাতান, দ্বিতীয় পাও যখন মসজিদের দিকে বাড়ায় তখন তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। ফলে আপনার বাড়ি থেকে এই মসজিদে আসা পর্যন্ত যতগুলো কদম হবে প্রত্যেকটা কদমে আপনার আমলনামা থেকে কালো রেখা দূর হবে, অপর জায়গায় ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য মর্যাদা এবং সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ বুখারীর 1407 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহি খাতায়া, আমি কি তোমাদেরকে সংবাদ দেব না, সুসংবাদ দেব না কিসের মাধ্যমে তোমাদের গুনাহ রাশিগুলি মাফ হয়ে যাবে?
কালো রেখাগুলি আমলনামা থেকে সাফ হবে, ওয়ায়ারফাউ বিহি দারাজাত, এবং আল্লাহর কাছে তোমাদের মর্যাদা সম্মান বৃদ্ধি পাবে, অসংখ্য নেকি বৃদ্ধি হবে। অনুমানে রাসূলুল্লাহ সাহাবীরা সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে আরজি করলেন, আল্লাহ রাসূল বলুন সে কথা, বলুন সেই কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসবাগুল ওযু আলাল মাকারিহি, শীতের সময় কষ্টের সময় যখন ওযু সুন্দরভাবে করবে, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি, এবং মসজিদে আসার সময় যদি যখন ঘন ঘন পা ফেলবে, অর্থাৎ কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি, বেশি বেশি মসজিদের দিকে যখন যাবে, ওয়া ইনতিজারুস সালাহ ইলা বা'দাস সালাহ, এক সালাত এক নামাজ পড়ে যাওয়ার পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করবে, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিবেন এবং তার আমলনামায় নেকিতে ভর করে দেবেন, ভর করে দেবেন। সুবহানাল্লাহ। হাদিস সহিহ মুসলিমের 251 নম্বর হাদিস। সম্মানিত 4 নম্বর, যাদের বাড়ি যত দূরে, যত ডিউটি একটাই, কিন্তু তাদের বেতন তত আল্লাহ বেশি দিবেন। কিন্তু সরকারি অফিস, কোম্পানির অফিস, যে কোনো জায়গায় আমরা যখন যাই, কার বাড়ি কত দূরে এই অনুভূতি কিন্তু বেতন নয়, এবং তার খরচটা বেশি হয়, কিন্তু বেতন সবার ধরে একই নিয়মে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের যারা ডিউটি করবে, যারা মসজিদে আসবে, তাদের আল্লাহ রাব্বুল আলামিন সালাতের যে কষ্ট, যে সময়, যদি একই কষ্ট এবং একই সময় যাবে, কিন্তু যাদের বাড়ি যত দূরে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা এবং সওয়াব তত বেশি দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আ'যামান নাসি আজরান ফিস সালাতি, সালাতের মধ্যে, নামাজের মধ্যে তাদের প্রতিদান তত বেশি, আর বাদুহুম ইলাইহি মামশা, যাদের বাড়ি মসজিদ থেকে তত দূরে। সুবহানাল্লাহ। যাদের বাড়ি মসজিদ থেকে যত দূরে, একই সালাতের বিনিময়ে মর্যাদা সওয়াব তাদের জন্য তত বেশি। হাদিস সহিহ মুসলিমের 662 নম্বর হাদিস। 5 নম্বর, মসজিদ থেকে ফিরে যাওয়ার পথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনার আমার জন্য অগণিত নেকি এবং সওয়াবের ব্যবস্থা থাকে। কিন্তু ডিউটি শেষ করে যখন বাড়ি ফিরতে হয়, নিজের বেতনে টাকা খরচ করে বাড়ি ফিরতে হয়, ঠিক না? নিজের বেতন যা সারাদিন কাজ করে 400 টাকা পেল, ওই 400 টাকা থেকে খরচ করেই বাড়ি ফিরতে হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, মসজিদে আসার পথে যেমন বেতন ছিল, তেমনি মসজিদের সালাত থেকে যাওয়ার পথে বাড়িতে ফেরার সময় আল্লাহ রাব্বুল আলামিন বেতন দিবেন। আন আবি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رجلا, উবাই ইবনে কাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারি, কুররা, তিনি শ্রেষ্ঠ কারি, একজন হাফেজ সাহাবী। তিনি বলেন যে কানা রাজুলান লা আ'লামু রাজুলান আবআদা মিনাল মসজিদি, যে আমাদের মাঝে এমন এক ব্যক্তি ছিল যার বাড়ি মসজিদুল নববী থেকে সব থেকে দূরে, এর থেকে বেশি দূরের কোন সাহাবী আমাদের জানা ছিল না। কিন্তু অকানা লা তুখতিউ সালাতুহু, কিন্তু তার এক ওয়াক্ত নামাজও মসজিদ থেকে ছুটত না। সুবহানাল্লাহ। সাহাবী বলছেন যে আমাদের জানা মতে সব থেকে তার বাড়ি মসজিদুল নববী থেকে দূরে, কিন্তু তার এক ওয়াক্ত নামাজও মসজিদ থেকে ছুটত না। ফাকিলা লাহু আও কুলতু লাহু, তাকে আমি বললাম বা অন্য আরেকজন বলল যে লাউ ইশতারাইতা হিমারান, যদি আপনি একটা গাধা ক্রয় করতেন, কষ্ট করে একই মরু পথ, উত্তপ্ত বালুকাময় পথ চলে আপনি মসজিদে আসেন, যদি আপনি একটা গাধা ক্রয় করতেন, তার কাবুল ফিরতুনা অফির রমাদান, এবং অন্ধকারে আসার সময়, ফজরে, রাত্রে আসার সময়, এবং দুপুরে প্রচন্ড রোদের সময়, ওই যে বালু যখন গরম হয়ে যায় সেই সময় আপনি গাধায় চড়ে যদি আসতেন, তাহলে আপনার কষ্টটা লাঘব হতো, কষ্ট কম হতো। কালা, তখন ওই সাহাবী বলছেন, মা ইয়াসরুনি আন্না মানজিলি ইলা জামবিল মসজিদি, আমার বাড়ি সব থেকে বেশি দূরে হওয়ার কারণে তোমরা আমার প্রতি দয়া করে এই কথা বলছো, তবে এটা আমার কাছে আনন্দের বিষয় নয়, এটা আমাকে খুশি করবে না যে আমার বাড়িটা মসজিদের কাছে হবে আর আমি অল্প সময়ের মধ্যে মসজিদে চলে আসবো, এটা আমার কাছে আনন্দ বা খুশির বিষয় নয়। ইন্নী উরিদু আন ইয়াকতুবানি মামশায়া ফিল মসজিদি, বরং আমি
আল্লাহর কাছে আশা করি যে আমার বাড়ি দূরে আছে বিধায় মসজিদে আসার পথে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন লিখবেন ওয়ারজুই ইলা রাজাতু ইলা আহলি, আবার এই দূর থেকে মসজিদে এসে আবার যখন মসজিদ থেকে আমি আমার পরিবারের কাছে যাব, সেই দূরের রাস্তায় যাব, যাওয়ার সময় তিনি আমার জন্য বেতন সব লিখবেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাহাবীর অভিপ্রায় তার কথার দিকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বললেন, সাহাবী তোমার এই আশা আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করেছেন, তোমার আশা এবং যাওয়া দুটোই আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এটা তো এই সাহাবীর জন্য খাস না, বরং কিয়ামত পর্যন্ত এই আমল যে ব্যক্তি করবেন, যার বাড়ি যত দূরে, আশা এবং যাওয়া দুটোই আল্লাহ রাব্বুল আলামিন বেতনের মধ্যে রাখবেন। সহিহ মুসলিম 663 নম্বর হাদিস। কিয়ামতের দিন বিশেষ করে ফুলসিরাত পার হওয়ার সময়, ফুলসিরাত এমন একটা জায়গা, এত ভয়ঙ্কর একটা বিষয় যে আমরা ছোটবেলা থেকে আমরা শুনে আসছি যে অত্যন্ত কঠিন এবং একটা বিপজ্জনক জায়গা। তবে ফুলসিরাত হচ্ছে কান্তারা, হাদিসে আসছে কান্তারা, ব্রিজ, পোল। আর এই ব্রিজটাকে স্থাপন করা হবে জাহান্নামের উপরে। জাহান্নামের উপরে এই ব্রিজ, এই ফুলসিরাতকে স্থাপন করবেন আল্লাহ রাব্বুল আলামিন। নিচে জাহান্নাম, উপরে ব্রিজ। কিন্তু ব্রিজ বলতে কি ব্যবসা ব্রিজের মতো বিশাল চওড়া যে আপনি মানে আন্দাজে চোখ বুঝে দৌড়ে পার হয়ে যাবেন এমন নয়। অত্যন্ত সরু, অত্যন্ত কঠিন, কিন্তু সেখানে কোনো আলো থাকবে না। এই ফুলসিরাতে কোনো আলো থাকবে না, কঠিন অন্ধকার, দেখার কিছু উপায় নাই। ফলে এই ব্রিজ খুঁজে পাওয়া না পাওয়া, ব্রিজের উপরে যেতে পারা না যেতে পারা, সবকিছু বিপদ। তো এই ব্রিজে এই ফুলসিরাত পার হওয়ার সময় মানুষের কিয়ামত পর্যন্ত যত মানুষের ফিরে আসবে সকলকেই এই কান্তারা, এই ব্রিজ ওভারটেক করতে হবে। কারণ ব্রিজের ওপর হচ্ছে কান্তারা, তারপর হচ্ছে জান্নাত। আর এখান থেকে সবাইকে অতিক্রম করতে হবে। যারা জান্নাতে যাবে তাদেরও ব্রিজ পারাতে হবে, যারা জান্নাতে যাবে না তাদেরও ব্রিজের উপর উঠতে হবে। তো এই জায়গায় কোনো আলোর ব্যবস্থা থাকবে না। তখন এই আর এখানে ব্রিজের আলো কিভাবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ায় মানুষের ঈমান এবং নেক আমলের পরিমাণ অনুপাতে এই ব্রিজে তার আলোর ব্যবস্থা হবে। প্রত্যেকের নিজস্ব আলো, কারো আলো দিয়ে কেউ যেতে পারবে না। আল্লাহু আকবার। সূরা 28 নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। কিয়ামতের দিনে ফুলসিরাত পার সময় মুনাফিকরা মুমিনদেরকে বলবে, মুমিনদেরকে ডাক দিয়ে বলবে, তুমি একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমাদের তো কোনো আলো নাই, তুমি একটু দাঁড়াও, আমরা তোমাদের আলো দিয়ে একটু পথ চলি। তাদেরকে ধিক্কার দিয়ে বলা হবে, ফিরে যাওয়ার পিছনে, সেখানে যে আলো তালাশ করো। মুমিনদের পক্ষ থেকে বা ফেরেশতাদের পক্ষ থেকে এই উত্তর দেওয়া হবে, যাদের আলো নেই, যখন তারা অন্যদের আলো দিয়ে চলতে চাইবে, তাদেরকে ধিক্কার বৎসরের সাথে বলা হবে, ফিরে যাওয়ার পিছনে, সেখানে যে আলো তালাশ করবো। অথচ সেখানে কোথাও আলো থাকবে না। দুনিয়ার প্রত্যেকের ঈমান সালাতের আলো দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, as-salatu diyan, সালাত হচ্ছে, নামাজ হচ্ছে এই ফুলসিরাতের জন্য আলো। সুবহানাল্লাহ। বলেন এই সময় আপনার আমার প্রত্যেকেরই এই সালাতের আলো, ঈমানের আলো দিয়েই জাহান্নামের উপর থেকে পার হওয়ার একমাত্র উপায় থাকবে। তো সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা অন্ধকার রাত্রিতে ঈশা এবং ফজরে যখন মসজিদে আসবে, তাদের সম্পর্কে আল্লাহ রাসূল সুসংবাদ দিয়েছেন। আন বুরাদাত আল-আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বাশশিরুল মাশাঈনা ফি দুরামিল মাসাজিদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সুসংবাদ দাও অন্ধকার রাত্রে যারা মসজিদের দিকে আসে, বিনূরি তায়াম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের পূর্ণাঙ্গ নূর থাকবে। সুবহানাল্লাহ। হাদিসটি আবু দাউদ সুনানে আবু দাউদের 561 নম্বর হাদিস এবং হাদিসের মান সহিহ। সম্মানিত উপস্থিতি, আমরা এই কতিপয়
হাদিস থেকে মসজিদের গুরুত্ব এবং মর্যাদা, মসজিদের তাৎপর্য এবং ফজিলত আমরা জেনে নিলাম যে মসজিদে আসার মধ্যে, মসজিদের সাথে আপনার সম্পর্ক রাখার মধ্যে আপনার আমার দুনিয়া ও আখিরাতের ভুরি ভুরি কল্যাণ রয়েছে। মসজিদের দিকে যার যত সম্পর্ক, তার সম্পর্ক এই মসজিদের যিনি মালিক, এই মসজিদ যার ঘর, সে আল্লাহর সাথে। এই কারণে আপনারা বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ছাড়া যখন কোনো ছায়া থাকবে না হাসরের ময়দানে, সেই দিনে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দান করবেন তাদের মধ্যে রয়েছে ওই ব্যক্তি, যে ব্যক্তি মসজিদে সালাত আদায় করে যায় আবার আরেক সালাতের জন্য অপেক্ষা করে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে তার ওই আরশের ছায়া দিয়ে ধন্য করবেন। সুবহানাল্লাহ। অতএব আমাদের এই মসজিদের যেটা মসজিদ, মসজিদ নির্মাণের যেটা উদ্দেশ্য, যে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, মান বানা মাসজিদা লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিনয় স্বরূপ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। তো এই মসজিদ নির্মাণ হবে যেটা আল্লাহ বললেন যে আকামাস সালাতা, যে মসজিদ আবাদ, মসজিদ নির্মাণ করে, মসজিদ আবাদ করে শুধু তারাই যারা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস আছে। তবে সেই আবাদের মূল বিষয় হচ্ছে যারা আকামাস সালাত, মসজিদে এসে সালাতকে জামাতের সঙ্গে আদায় করে। এটা প্রথম হলো যে এটা হলো মসজিদ আবাদের মূল বিষয়। দ্বিতীয় হলো যে সালাত বাড়িতে মসজিদে না এসে পড়লে পুরুষের সালাত, যেটা আমার হাদিসে শুনলাম যে হওয়া না হওয়াই টানাটানি, আর যে মসজিদের সাথে যে মর্যাদা ফজিলত গুলো জানলাম, এগুলো থেকে তো সব মাহরুম, বঞ্চিত হতে হবে। অতএব আমাদের মৃত্যু পর্যন্ত এই মসজিদ, আমাদের যে যেখানে আসি সেই জায়গায় পাশে মসজিদে যে সালাত আদায় করতে হবে। বিশেষ করে এই মসজিদ যারা আমরা সকলেই, আপনারা সকলেই মিলে যারা তৈরি করেছি, এর পিছনে আমরা সময় শ্রম অর্থ বিনিয়োগ করেছি, এটা আমাদের জন্য যথেষ্ট না। আল্লাহ বলছেন যে মসজিদ আবাদ করতে হবে, মসজিদে এসে আকামাস সালাত জামাতে নামাজ পড়ার মাধ্যমে। দ্বিতীয় বিষয় হলো সম্মানিত উপস্থিতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণই হলো আপনার আমার জীবনের প্রতিটি ইবাদত কবুল হওয়া না হওয়ার একমাত্র উপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজেই কোরআনে আদেশ করেছেন যে ফাস্তাকিম কামা উমিরতু। একাধিক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রাসূলকে বলছেন, রাসূল ফাস্তাকিম, প্রতিষ্ঠিত থাকো, দৃঢ় থাকো, কামা উমিরতু, যেমনটি তোমাকে আদেশ করা হয়েছে। তুমি একটু এটি সুযোগ করতে পারবে না। কোরআন কারিমে অনেকগুলো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, রাসূল বলে দাও আমি নিশ্চয়ই, আমি একমাত্র অনুসরণ করি যা আমার কাছে প্রত্যাদেশ হিসেবে, ওহী হিসেবে নাযিল হয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘাড় ফেরানোর সুযোগ আল্লাহ দেয়নি। সেটা তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কা বলছেন, ওয়ালা তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। স্বয়ং রাসূলকে বলছে যে রাসূল যদি ওহী ছাড়া নিজের পক্ষ থেকে কোনো কথা বানিয়ে বলতো, আল্লাহ বলছেন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তাকে ডান হাতে ধরে নিতাম, সুম্মা লা কাতা'না মিনহু ওয়াতাইন, এবং আমি তার শাহরাতকে গর্দনটাকে কেটে দিতাম। সুবহানাল্লাহ। যে রাসূল সম্পর্কে এটা ধারণা করা অন্যায় এবং গুনাহ হবে আমাদের পক্ষ থেকে, সেই রাসূল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই এতবার হুঁশিয়ারি দিয়েছেন যে রাসূল যদি নিজের পক্ষ থেকে ইসলামের কোনো কথা বানিয়ে বলতো আমার ওহী ছাড়া, তাহলে আমি তাকে ধরে নিতাম এবং তার রক্তটাকে কেটে দিতাম। অথচ যে রাসূল সম্পর্কে আল্লাহ নিজে আবার সূরা নাজমে বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সূরা নাজমের 3 নম্বর আয়াতে এই রাসূল সম্পর্কে আল্লাহ নিজেই সার্টিফাই করেছেন যে রাসূল নিজের পক্ষ থেকে কোনো কথা বলে না, একমাত্র ওহী বলে যা তার কাছে ওহী হিসেবে নাযিল হয়। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি এত কড়া নির্দেশ, এত কড়া রুটিন, এত কড়া রুল, তাহলে তার উম্মতের জন্য কি একটু আল্লাহ সহজ করে দিয়েছে নাকি যে নিজেরা কিছু বানিয়ে ছাড়িয়েও কিছু
বেশি কম করে ইসলাম যেটা ভালো মনে হচ্ছে, সমাজে যেটা চালু আছে, বাপ দাদারা পূর্বপুরুষ থেকে যেটা চলে করে আসতেছে সেটা করলেও চলবে, এমন সুযোগ কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেটা আল্লাহ রাখেননি সেটাকে তার উম্মতের জন্য রাখছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চেন কারণ এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমার এই পরিপূর্ণ ইসলামের মধ্যে নতুন করে কোনো জিনিস যদি ইসলামের নামে, ইবাদতের নামে, সওয়াবের নামে অনুপ্রবেশ করায়, ঢুকায় দেয়, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যক্ষত সেটা শুরু করা হবে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সকলে মিলে যদি করে তাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কানা করে মূল্য হবে না। কারণ রাসূলকে পাঠানো হয়েছে যে রাসূল মানুষেরা ইবাদত, আল্লাহর আনুগত্য, আল্লাহর হুকুম আহকাম কিভাবে বাস্তবায়ন করবে তার মানদণ্ড হিসেবে, মাপকাঠি হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদেরকে ইবাদত হিসেবে, ইসলাম হিসেবে, ইসলামী বিধিবিধান হিসেবে আমল, আখলাক, সালাতের নিয়ম, রোজা, ইফতারি সবকিছুর নিয়ম কানুন হিসেবে তোমাদের রাসূল যেভাবে, যে কায়দায়, যে সংখ্যায়, যে তারা যেভাবে দিয়েছেন তোমরা ওইভাবেই গ্রহণ করো এবং আমল করো। রাসূল যেটা থেকে নিষেধ করেছেন সেটা থেকে নিজেদের জীবনকে বিরত রাখো। অতএব আজকের এই মসজিদ নির্মাণের, এই মসজিদ প্রতিষ্ঠানের এই একই উদ্দেশ্য যে আমাদেরকে একমাত্র ওয়াহই কোরআনুল কারীমের আদেশ নিষেধকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে মিল করে সহিহ হাদিস থেকে বের করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যেভাবে করেছেন, যে আমলটা, যে ইবাদতটা যেভাবে করেছেন সহিহ হাদিস থেকে নিয়ে ওইভাবেই করে রাসূলের সাথে মিল করার জন্যই কিন্তু আমাদের এই মসজিদ প্রতিষ্ঠার একমাত্র উদ্দেশ্য। অতএব আপনাকে আমাকে এ বিষয়ে পড়াশোনা করতে হবে, জানতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে আপনারা আমার আমলকে মিলাতে হবে। তাহলে আজকে আমাদের দেশে যে সমস্ত ইবাদত আছে তার অনেক কিছু কিন্তু ওয়াহিদের নাযিল হয় নাই। যেমন আমাদের দেশে মিলাদ করা হয়, আমাদের দেশে ফরজ নামাজের পরেই ইমাম মুক্তাদি মিলেই মুনাজাত করা হয়। আমাদের দেশে 40 করা হয়, মানুষ মরে গেলে 3 দিন 4 দিন অথবা 40 দিনের দিন লোকজনকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। এইভাবে অসংখ্য বিষয় রয়েছে যেগুলো কোনো হাদিস, যেগুলো কোনো নাম নিশানা হাদিসে আল্লাহ রাসূলের হাদিসের পাতায় নাই। ওই সমস্ত আমল থেকে নিজেদেরকে বিরত রাখার জন্য এবং ওই সমস্ত আমল থেকে আমাদের সমাজকে সঠিক শিক্ষা দেওয়ার জন্যই এই মসজিদের নির্মাণ। যেহেতু আমল কমন হবে না যতক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না হবে, আর ইসলামের মধ্যে নতুন করে আমল বানিয়ে যদি করা হয় সেটার পরিণতি কি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেটা প্রত্যক্ষত। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরে বলছেন যে যারা ইসলামের মধ্যে নতুন আমল বানিয়ে আমল করবে তাদের সম্পর্কে আল্লাহ নিজেই ফয়সালা করেছেন, ফালয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আও তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। রাসূল তাদেরকে হুঁশিয়ার করো, সাবধান করো যারা ইউখালিফুনা আন আমরিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের যারা খিলাফ করে, ব্যতিক্রম করে। আল্লাহ রাসূল পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়ে গেছেন, পরিপূর্ণ ইবাদতের ধরন, সংখ্যা সবকিছু আমাদেরকে পূর্ণ করে গেছেন। এরপরও যারা নতুন নতুন ইবাদত বানিয়ে মিলাদের নামে, ফরজ সালাতের পরে মুনাজাতের নামে, 40 নামে, মিলাদুন নবীর নামে আরো অনেক সংখ্যক বিষয় রয়েছে, যারা এগুলো আল্লাহ রাসূল যেটা করে নাই, যারা ইসলামের মধ্যে বানিয়ে ইবাদত হিসেবে যারা এটা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইউখালিফুনা আন আমরি আও তুসিবাহুম ফিতনাতুন, ওদেরকে সাবধান করো যে ওদেরকে হয়তো বা দুনিয়াতেই ফিতনায় পড়বে, শিরক এবং কুফরে লিপ্ত হবে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা মরার পরে যন্ত্রণাদায়ক
আযাবের সম্মুখীন হবে। ফলে ইবাদত করলেই জান্নাত পাওয়া যাবে না, বরং কোরআনে আল্লাহ এই আয়াতে হুঁশিয়ার করে দিলেন যে ইবাদত করে আনতুসিবা ফিতনাতুন আও ইউসিবা আযাবুন আলীম, যে ইবাদত করেই মানুষকে যন্ত্রণাদায়ক জ্বালাময়ী আযাবে পতিত হতে হবে, জাহান্নামে যেতে হবে, যদি সেই ইবাদতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি সেটা ডকুমেন্ট না থাকে, সেটা যদি প্রমাণিত না থাকে, অথচ এটাকে যদি আমরা ইবাদত হিসেবে পালন করি, তাহলে ওটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, বরং জাহান্নাম থেকে বঞ্চিত হয়ে যন্ত্রণাদায়ক জাহান্নামের আগুনে পতিত হতে হবে। هذا ما تسمعون واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه انه هو الغفور الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. সম্মানিত উপস্থিতি, দূর অদূর থেকে অনেক কষ্ট করে আসা আমাদের আজকের সম্মানিত মুসলিমবৃন্দ, দিনী ভাই ও বোনেরা, মাহে রমজান আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত দয়ায় আমাদেরকে ছায়া দিতে আসছে। গত বছর রমজান মুবারক মাস পেয়ে আমরা আমাদের সাধ্য অনুপাতে সালাত, সাওম, সাহারি, ইফতারি, তারাবির সালাত, তেলাওয়াতুল কোরআন, দান যাকাত, ফিতরা, ঈদের সালাত, বিভিন্ন ইবাদতের মাধ্যমে আমরা যৎকিঞ্চিৎ চেষ্টা করেছিলাম আল্লাহকে পাওয়ার, আল্লাহর সান্নিধ্য লাভের। সেই অপূর্ব সুযোগটা আবারও আর মাত্র কয়েকদিন পরেই আমাদের মাঝে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে আমাদের হায়াত এই পর্যন্ত তিনি লিখে রেখে থাকেন, তাহলে এই অফার এবং এই রমজান মাসের এই সুবর্ণ সুযোগকে আমাদের আবারও অত্যন্ত গুরুত্ব এবং যত্নবানের সাথে সেটাকে আমাদেরকে লুফে নিতে হবে। কারণ রমজান মাস হচ্ছে বছরের 12টি মাসের মধ্যে মুমিনদের জন্য বিশেষ ইবাদতের মৌসুম, খাস ইবাদতের মৌসুম। যেমন দুনিয়ার ব্যবসায়ীদের যেমন তাদের ব্যবসা সিজন থাকে, ঈদের সময় তাদের ব্যবসাটা ভালো হয়, অনেক সময় আরো কিছু কিছু অনুষ্ঠান আছে ধর্ম, আমাদের ইসলাম ধর্ম সনাতন ধর্মের পূজা টুজা, বিভিন্ন সময় সিজনালি যে কিছু কিছু মৌসুম আছে, বিভিন্ন ব্যবসায়ীদের এক এক ব্যবসায়ীদের এক এক সময় মৌসুম আসে তাদের ব্যবসা। ঠিক মুমিনদের যারা ইবাদতকারী নারী এবং পুরুষ, তাদের সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতের মৌসুম হচ্ছে মাহে রমজান, রমজানুল মুবারক মাস। কারণ এই মাসের প্রত্যেকটা মুহূর্ত, দিন রাত, প্রতিটা সেকেন্ড হলো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, তার দয়া, তার করুণা এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার অপূর্ব সুযোগ নিয়ে এই মাহে রমজান আমাদের সামনে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই মাহে রমজান পাওয়ার এবং মাহে রমজানের এই মর্যাদা লাভের জন্য যত চেষ্টা এবং যত প্রচেষ্টা করার দরকার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, মাহে রমজানের যে পরিচিতি তা অপূর্ব এবং অতুলনীয়। মাহে রমজানের শুরু থেকেই আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন যে যখনই আসমানে রমজানের চাঁদ উদয় হয়, তখনই জান্নাতের সমস্ত দরজাগুলোকে ওপেন করে দেওয়া হয়, জাহান্নামের সমস্ত দরজাগুলোকে ক্লোজ করে দেওয়া হয়, ক্লোজ করে দেওয়া হয়। এবং এই রমজানের শুরু রাত থেকে শুরু করে একেবারে শেষ রাত পর্যন্ত অসংখ্য কয়েদিদেরকে, জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের মর্যাদায়, এই রমজানের শ্রেষ্ঠত্বে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জাহান্নামীদেরকে মুক্তি দান করে থাকেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানের 1 রাত, 2 রাত, 3 রাত দিয়ে আল্লাহ বন্ধ করে দেয় না, বরং রমজানের প্রতিটা রাত্রেই আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়ায় বেকসুর খালাস করে অসংখ্য জাহান্নামীদেরকে মুক্তি দান করে থাকেন। সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র রমজানের রাত্রে, রমজানের বাইরে অন্য সময় নয়। রমজানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন আরো বড় একটি অফার, বিশেষ অফার। অফারের মধ্যে আবার বিশেষ অফার, সেটা লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যে একটা রজনীর, একটা রাতের ইবাদতের পরিমাণ হচ্ছে 1000 মাস ইবাদতের থেকেও ছিল। সুবহানাল্লাহ। 1000 মাসে 83 বছর কয়েক মাস হয়,
83 বছর কয়েক মাস ইবাদত, রাত দিন 24 ঘন্টা ইবাদত করলে যত নাকি আপনার আমার আমলনামায় ফেরেশতারা লিখবেন, তার থেকে অধিক নাকি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অফার সুযোগ হিসেবে রেখেছেন, অফার হিসেবে রেখেছেন এই লাইলাতুল কদরকে। সুবহানাল্লাহ। অতএব রমজানের এই মহিমান্বিত মাসে সিয়াম পালন হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে যে ব্যক্তি সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন নেকি এবং সওয়াবের আশায় তার পূর্ব জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। ওমান কানা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সারাদিন গুনাহ করে সন্ধ্যাবেলা ইফতারি করার সঙ্গে সঙ্গে শরীরটা আরো ক্লান্তিবোধ মনে হয়, শরীরটা ছেড়ে দেয়। সেই সময় কষ্ট করে যারা তারাবির সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ক্লান্ত শ্রান্ত বান্দাদের এই কঠিন সময়ে তার সামনে দাঁড়িয়ে সালাতের বিনিময়ে স্বরূপ আল্লাহ সুসংবাদ দিয়েছেন, পুরস্কার ঘোষণা করেছেন যে মান সামা কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা। যে ব্যক্তি সওয়াবের আশায়, যে ব্যক্তি ঈমানের সহিত লাইলাতুল এই রাতে তারাবির সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ব জীবনে জানা অজানা ছোট বড় ইচ্ছা অনিচ্ছাকৃত যত গুনাহ ছিল আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব রমজান হচ্ছে আপনার আমার জীবনের বড় সুযোগ এবং অফার। এটা যেন আমরা কোনোভাবেই এর একটা দিন, এর একটা রাত, কোনো সময় যেন এটাকে আমরা অবমূল্যায়ন করে নিজেরা ক্ষতিগ্রস্ত মধ্যে না পড়ে যাই। ফলে রমজান পাওয়া এবং রমজানের দায়িত্ব পালন করে সৌভাগ্যময়দের অন্তর্ভুক্ত হতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এরপরে আমি আরেকটা বিষয় খালি করে শেষ করছি যে দুটি বিষয়, সাহারি ইফতারি এবং মেয়েদের সালাত। মেয়েদের সালাত ইফতারির সময় আমাদের দেশের ইফতারিতে বেশ আমাদের বাংলাদেশের অনেক মানুষ ভুল করেন, কিন্তু যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল করে ইফতার করেন তারা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদাবান এবং বড় নেকিবান হয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা। হাদিস সহিহ বুখারী 1957 নম্বর হাদিস, যে মা লা ইয়াজালু নাসু বিখাইরিন, যে আমার উম্মতের মধ্যে, আমার উম্মতের মধ্যে নারী পুরুষেরা, মুমিন মুমিনেরা অতদিন পর্যন্ত কল্যাণ, ভালো, সফলতা, আল্লাহর সন্তুষ্টির উপরে, রাসূলের সুন্নাতের উপরে থাকতে পারবে মা আজ্জাল ফিতরা, যতক্ষণ তারা ইফতারকে তাড়াতাড়ি করবে, অর্থাৎ সময় হলেই করবে। সময় হওয়ার সঙ্গে সঙ্গে যারা ইফতার করবে, আল্লাহ নবী আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করেছেন তারাই একমাত্র কল্যাণের উপরে থাকতে পারবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, লা ইয়াজালু দীনু যাহিরা, আমার এই রেখে দেওয়া দিন ইসলাম এতদিন পর্যন্ত প্রকাশ্য বেগবান এবং শক্তিশালী থাকবে মা আজ্জালা নাসু ফিতরা, যতক্ষণ লোকেরা ইফতারিকে তাড়াতাড়ি করবে, সময় হলেই ইফতারি করবে, দেরি করবে না এক মুহূর্ত, এক সেকেন্ডের জন্য। লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইয়াখিরুন, কেননা ইহুদি এবং নাসারারা, খ্রিস্টানরা ইফতারিকে দেরি করে করত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবীর এই দুটো হাদিস থেকে আমরা জানলাম আমাদেরকে যদি ঈমানের উপরে টিকে থাকতে হয়, আমাদের যদি কল্যাণের উপরে টিকে থাকতে হয়, তাহলে ইফতারি সময় হলেই করতে হবে। অন্যথায় যদি দেরি করে করি, আল্লাহ রাসূল তাদেরকে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে সাদৃশ্য দিয়ে দিয়েছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। হাদিসটি আবু দাউদের 2353 নম্বর হাদিস, যে যারা ইফতার দেরি করে তারা একে দিনকে ক্ষতি করে, অপরকে তারা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে তাদের রোজা ইফতারি মিল করে ফেলে। নাউযুবিল্লাহ মিন যালিক। অতএব আমাদের দেশে ইফতারি সাহারি ইফতারের যে টাইম, এবছর দেখবেন, এবছর আমি নিজে দেখেছি, আমার মোবাইলে ডাউনলোড করে রেখেছি ইসলাম ফাউন্ডেশন থেকে, আমাদের বাংলাদেশের ইসলাম ফাউন্ডেশন থেকে যে সাহারি ইফতারি ক্যালেন্ডার করেছে সেখানেও ভুল করেছে। আর এই ভুল সারা বাংলাদেশের আর শুধুমাত্র এই সহিহ আকীদা বা আহলুল হাদিসদের মাদ্রাসা মসজিদ ছাড়া বাকি সকলেই একই ভুলে পতিত হয়। সেটা হলো ইসলাম ফাউন্ডেশন থেকে যেটা ইফতারি ক্যালেন্ডার বের করেছে,
যে সূর্য অস্ত এবং সূর্য উদয়, তো লেখছে যে সূর্য অস্ত এত আর ইফতারি এত, ফজরের সময় এত আর সাহারির সময় এত। তো ওখানে লেখছে যে সূর্য অস্ত যাওয়ার 3 মিনিট পরে ইফতারের টাইম লিখছে, আবার ফজরের টাইম হওয়ার 4 মিনিট আগে সাহারি শেষ। চাট করে দিচ্ছে সাহারি শেষ এতটা, 4টা এত, আর ফজরের আজান 4টা এত, 4 মিনিট পরে। হাদিসের সম্পূর্ণ উল্টা। আল্লাহ রাসূল বলছেন যে ইদা গারাবাতিশ শামসু ক্বাদ আফতারা সাইমু, যখনই সূর্য অস্ত যাবে তখনই সায়েম হলে তার ইফতারি করবে। অথচ সূর্য অস্ত একটা টাইম, তার 3 মিনিট পরে ইফতার টাইম দিয়েছে। আল্লাহ রাসূলের হাদিসের সম্পূর্ণ বরখেলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতে বলেছেন সূর্য ডোবার সঙ্গে সঙ্গে 3 মিনিট পরে ইফতার করলে মুসলিমদের সাথে, রাসূলের সাথে, সাহাবাদের সাথে মিল হবে না, মিল হবে ইসলাম ও মুসলমানের শত্রু ইহুদি এবং খ্রিস্টানদের সাথে। এজন্য দেখবেন আপনারা মেনে নেবেন যে এখন জিনিসটা মেলানো সহজ। প্রতিদিন দৈনিক পত্রিকায় সূর্য অস্ত এবং সূর্য উদয় দেওয়া থাকে প্রতিদিন, এবং সকালবেলা 7টার খবরে রেডিওতে আজকে সূর্য উদয় কত, সূর্য অস্ত কত সেটাও বলে দেয় প্রতিদিন 7টার খবরে। আপনি মিলিয়ে নেবেন যে আপনার আশেপাশের মসজিদে মাদ্রাসা যে ক্যালেন্ডার করেছে সেটা এই যে টিভির সংবাদ, রেডিওর সংবাদ, পত্রিকার যে সূর্য অস্ত এবং উদয় এর সাথে মিল আছে কিনা দেখবেন যে 3 মিনিট 4 মিনিটের ডিফারেন্স আগে পরে। সম্পূর্ণ হাদিসের খেলাফ। অতএব তৈরি করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে এবং আল্লাহর আদেশ অনুযায়ী যে তোমরা সাহারি করে রোজা পালন করো রাত আসার আগ পর্যন্ত। আল্লাহ বলছেন যে রাত আসার আগ পর্যন্ত তোমরা রোজা পালন করো। আর আমরা মনে, এটা হলো শয়তানি ধোঁকা। এই যে কথাটা বলা হয় যে সারাদিন থাকতে পারলাম, তাহলে আর 3-4 দিন থাকলে অসুবিধা নাকি? অসুবিধাটা হলো এটা যে আপনি আল্লাহর অর্ডারকে বিনয় করলেন। আল্লাহ বললেন তুমি রোজা পালন করো রাত আসার আগ পর্যন্ত। আল্লাহ রাসূল বললেন যে আমার উম্মত কল্যাণে থাকবে অতদিন যতদিন ইফতারের সময় হলেই করবে। আর আপনি আমি শয়তান বা নিজের প্রবৃত্তির তাড়নায় বলছি যে সারাদিন থাকতে পারলাম তো 3 মিনিট সতর্কতা স্বরূপ সাবধানতার জন্য 3 মিনিট দেরি করাতে অসুবিধা কি? নাউযুবিল্লাহ। 3 মিনিট দেরি করা যেত কথার কথা যদি আপনার এই সূর্য অস্ত সূর্য উদয় জানার কোনো মাধ্যম না থাকতো। এখান থেকে 500 বছর আগের মানুষ, 1000 বছর আগের মানুষ আপনি জানতে পারছেন না, সেখানে সাবধানতার কোনো হয়তো ওজন থাকতো। কিন্তু এখন তো সবকিছুই জানা একেবারে সহজ, একেবারে সেকেন্ড জানা সহজ। আপনার এখন আর সাবধানতা সতর্কতার জন্য 1 মিনিট ও আধা মিনিট দেরি করার অনুমতি ইসলামে আপনার জন্য নাই। সমাজ উপস্থিতি, এরপরে মেয়েদের কথাটা বলে শেষ করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের সালাতে মসজিদে আসা, এটা যারা আহলুল হাদিস বা শরিয়াতের মানুষেরা নিজেদের পক্ষ থেকে এটা তারা আমল করে না, বরং মেয়েদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মসজিদে প্রবেশ করিয়ে গেছেন, ঢুকিয়ে গেছেন এবং এটাকে বের করতে আল্লাহ নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে, মুমিনা মেয়েদেরকে মসজিদে ঢুকিয়ে গেছেন এবং মসজিদ থেকে নিষেধ করতে আল্লাহ রাসূল পুরুষদেরকে, স্বামীদেরকে বারণ করেছেন। হাদিসটি শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি সুবহা বিগালাসিন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়তেন কঠিন অন্ধকারে। অথচ আমাদের দেশে, আমাদের বাংলাদেশের বহু মসজিদে ফজরের সালাত পড়া হয় এত ফর্সা হলে যে মসজিদ থেকে অনেক দূর পর্যন্ত কয়টা সুপারি গাছ, কয়টা নারকেল গাছ, কয়টা কলা গাছ সব গোনা যায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত কখন করেছেন? তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, হাদিসটি সহিহ বুখারীর 872 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি সুবহা বিগালাসিন, আল্লাহর নবী ফজরের নামাজ পড়তেন কঠিন অন্ধকারে। ফায়ান সালাতনা নিসাউল মুমিনিন, সালাত শেষ করে মুমিনদের নারীরা, স্ত্রীরা বেরিয়ে যেত
লা ইয়ারিফনা মিনাল গালাসি, কিন্তু চেনা যেত না কেটা চেনা যেত না অন্ধকারের কারণে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের কিরাত লম্বা করতেন। সকল ইমামরা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 50 আয়াত দিয়ে লম্বা কিরাত করে ফজর নামাজ পড়াতেন। আর ফজর নামাজ পড়ে যখন রাসূলের পিছনে মেয়েরা মহিলা মুসলমানরা যখন বাড়িতে ফিরে যেত, লা ইয়ারাফনা মিনাল গালাসি, অন্ধকারের কারণে তারা একজন আরেকজনকে চিনতে পারত না। সুবহানাল্লাহ। তাই সলাতের বড় এত অন্ধকার যে এক পাশাপাশি দেখো কেউ কারো চিনতে পারত না, এত অন্ধকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ পড়াতেন। যে হাদিসটি সহিহ বুখারীর 872 নম্বর হাদিস। তাই এখানে কি বোঝা গেল যে নিসাউল মুমিনদের নারীরা ফজর নামাজ পড়ে যখন বাড়িতে যেতেন তখন একজন আরেকজনকে চিনতে পারত না। তাই মেয়েরা নামাজ পড়েছে আল্লাহর রাসূলের পিছনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে কাতার দিয়ে গেছেন মসজিদে। আমি কিভাবে মসজিদ থেকে তাদেরকে বের করে দেবো? অথচ আল্লাহ রাসূল যে কাতার বর্ণনা করেছেন যে প্রথম কাতারে থাকবে ওলামাগণ, জ্ঞানীরা, মুরব্বীরা, দ্বিতীয় কাতারে থাকবে যুবকরা, তৃতীয় কাতারে থাকবে বালকরা, চতুর্থ তাদের পিছনে থাকবে, চতুর্থ কাতারে থাকবে হচ্ছে মেয়েরা। তা আল্লাহ রাসূল তাদেরকে মসজিদে কাতার দিয়ে গেলেন, আপনি আমি কিভাবে মসজিদ থেকে তাদেরকে বের করে দেবো? ওমর রাদিয়াল্লাহু আনহু যে কথাটা বলা হয় সেটা হাদিস থেকে শুনুন। হাদিসের এক অর্থ এক ভাগ এক, অথচ আমাদের মেয়েদেরকে মসজিদে না আসার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু রেফারেন্স দিয়ে তাদেরকে ভুল বোঝানো হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বলে শেষ করছি, যে হাদিসটি সহিহ বুখারীর 900 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ বর্ণনা করছেন, قال كانت امرأة بعمر بن الخطاب تشهد صلاة الصبح والعشاء। যে ওমর রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় খলিফা, তার স্ত্রী ফজর এবং ইশার সালাতে শরীক হতেন, মসজিদে আসতেন, জামাতে ফির মসজিদে। ফাকিল লাহা, ওমরের সেই স্ত্রীকে বলা হলো, লিমা তাখরুজিনা ওয়াকাদ তা'লামিনা আন্না ওমর ইয়াকরাহু যালিকা, আপনি কেন মসজিদে থেকে আসেন, মসজিদে জামাতে শরীক হন, অথচ আপনি জানেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু এটাকে অপছন্দ করেন, তারপরে আপনি কেন মসজিদে জামাতে শরীক হন? কালাত, তখন ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বলতেছে, জবাব দিচ্ছে, তো তাকে কিসে নিষেধ করে? কে তাকে নিষেধ করে যে সে আমাকে নিষেধ করবে? তাকে কিসে বারণ দেয় যে আমাকে নিষেধ করবে মসজিদে যাওয়ার ব্যাপারে? তাকে কিসে, কে তাকে নিষেধ করে, কে তাকে বারণ দেয় যে সে আমাকে নিষেধ করবে আমি যদি মসজিদে না আসি? এটা করতে তাকে কিসে নিষেধ করে, কে তাকে বারণ দেয়? তখন বলছে কালা, তখন ওমরের ছেলে আব্দুল্লাহ বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে বারণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সেটা কি? লা তামনাউ ইমা আল্লাহ, যে তোমরা আল্লাহর বান্দীদেরকে অর্থাৎ মেয়েদেরকে নিষেধ করো না, বারণ করো না মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর মসজিদে আসতে। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদে আসতে তোমরা মেয়েদেরকে নিষেধ করো না। আল্লাহ রাসূল যে এই নির্দেশ দিয়ে গেছেন, এই নির্দেশই ওমর রাদিয়াল্লাহু আনহুকে বিরত রাখে আমাকে মসজিদে আসতে বারণ করতে। সুবহানাল্লাহ। তাহলে হাদিসটা তো ক্লিয়ার। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের এই হাদিসের কারণে তার স্ত্রীকে মসজিদে আসতে নিষেধ করতে পারতেন না। তাহলে হাদিস তো আরো মেয়েদের আসার ব্যাপারে আরো মানে দলিল প্রমাণ করলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যেখানে স্পষ্ট, অসংখ্য হাদিস, সেখানে কোন সাহাবী যদি সেক্ষেত্রে দ্বিমত পোষণ করেন তাহলে কোরআন হাদিসের মূলনীতি হলো কিন্তু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে প্রাধান্য দিতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মডেল, তিনি হচ্ছেন অনুসরণের একমাত্র ব্যক্তি। যতক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা যাবে ততক্ষণ সাহাবীদের জীবনে যাওয়ার দরকার নেই। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বিধানের স্পষ্ট মেয়েরা নামাজ পড়তে আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের জন্য এই মসজিদের সকল ব্যবস্থা খুলে দিয়েছেন। তবে কিছু শর্ত করেছেন যে মেয়েরা আসার সময় তারা আতর মেখে আসবে না, সুগন্ধি মেখে আসবে না। মেয়েরা আসার সময় তারা অবশ্যই হিজাব ধারণ হয়ে পর্দার সাথে আসবে। এই মেয়েরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খায়রু সুবুতুন নিসা আউয়ালুহা, মেয়েদের নিকৃষ্ট কাতার হচ্ছে প্রথম কাতার।
দেখেন এখানে আমার রাসূল বলেছিলেন যে মেয়েদের নিকৃষ্ট কাতার হচ্ছে প্রথম কাতার, পুরুষের উত্তম কাতার হচ্ছে প্রথম কাতার, আর মেয়েদের নিকৃষ্ট কাতার হচ্ছে প্রথম কাতার। তার মানে মেয়েরা পিছনে থাকবে, সামনে আসবে না। বোঝা গেল? তো এই জন্য তারা সুগন্ধি মেখে আসবে না, পর্দার সাথে আসবে এবং তারা পিছনে থাকবে, তারা প্রথম দিকে আসবে না। এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ে পুরুষের আগে মেয়েরা বেড়ে যেত, পুরুষের আগে মেয়েরা বেড়ে যেত, যদি তাদের কাজ কামার বেশি, যাতে করে পুরুষের সাথে তাদের দেখা সাক্ষাৎ না হয়। এজন্য মেয়ে মুসল্লিরা পুরুষ মুসল্লিদের আগে বেরোনোর চেষ্টা করতো। এখান থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে মেয়েরা নামাজ পড়তেন। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা থেকে শুরু করে অর্থনৈতিক আজকের দিন পর্যন্ত মক্কা মসজিদে এবং কাবা ঘরে এবং মসজিদে নববীতে লক্ষ লক্ষ মহিলারা নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে নামাজ পড়েছেন, সেই সুন্নাত আগে পর্যন্ত চালু আছে, কেমন পর্যন্ত চালু থাকবে। বাংলাদেশেরও অনেক মসজিদে মেয়েরা নামাজ পড়ে। বাংলাদেশের শ্রেষ্ঠ যেটা সব থেকে বড় মসজিদ বাইতুল মুকাররম, এই ঢাকা বাইতুল মুকাররমে 6000 মহিলাদের নামাজের জায়গা আছে, মানে 6000 মহিলা মুসল্লি নামাজ পড়তে পারবে সেই ব্যবস্থাপনা এই বাইতুল মুকাররম মসজিদে করা আছে। এবং 5 ওয়াক্ত সালাতেই মহিলারা সেখানে সালাতে অংশগ্রহণ করার সুযোগ থাকে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের এই মসজিদের যেটা উদ্দেশ্য, যে এই মসজিদের মাধ্যমে তাওহীদ, আল্লাহর একাত্মবাদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ জানা, আমল করা এবং অন্যের কাছে পৌঁছে দেওয়ার যে উদ্দেশ্য নিয়ে আমরা সবাই সকল প্রচেষ্টায় সম্মিলিতভাবে আমরা আল্লাহর এই ঘরকে নির্মাণ করার আল্লাহর পক্ষ থেকে আমরা তৌফিক পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তার এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নিন এবং এই মসজিদ যেন অত্র এলাকার জন্য আল্লাহর ভান্ডার হয় এবং সকলের দিন সঠিক দিন বোঝা এবং জানা এবং আমল করার উপায় হয়। আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্য, আমাদের সবার জন্য এটা কবুল করবেন। আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات يا مجيب الدعوات. اللهم اشف مرضانا ومرضى المسلمين جميعا. اللهم احفظنا واحفظ المسلمين جميعا. আল্লাহ রাব্বুল আলামিন, আপনার কাছে আমরা সকলেই তাই মনোলক্ষ্যে প্রার্থনা আরজু করছি, প্রায় করছি, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, আমাদের জানা অজানা এই গ্রামের, এই প্রতিবেশীর, এই মসজিদের সকল প্রতিবেশী এবং গ্রামের সকলের মধ্যে, এবং আমাদের জানা এবং আমাদের বিশেষ করে এই মসজিদের সহযোগিতা করেছেন আমাদের ভাইদের চাচা সহ আরো যারা আমাদের যিনি ভাই বোনদের মধ্যে যারা অসুস্থ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের সুস্থতা দান করুন, সকলকে সেখানে কামিলা দান করুন। যারা যে সমস্যার মধ্যে আছে, শারীরিক সমস্যা, আর্থিক সমস্যা, পারিবারিক সমস্যা, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে, দাম্পত্য জীবনে যদি কারো সমস্যা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের সব ধরনের সমস্যাকে তিনি দূর করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই করোনা ভাইরাসের এই সবর থেকে আর তিনি তার নিজ হিফাজতে আমাদের সকল মুমিন, মুসলিম, মুমিন ভাই বোনদের, ছেলে মেয়ে, আত্মস্বজন সকলকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য তার তাওহীদকে, তার একাত্মবাদকে জানান এবং বোঝায় এবং সেরকমভাবে আমল করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি সুন্নাতকে জেনে, পড়াশোনা করে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে সেটাকে জেনে বুঝে আমাদের জীবনের প্রতিটি আমলে সালেহ যেন একমাত্র শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে করতে পারি, যেটা হলো আমল কবুলের একমাত্র শর্ত এবং আল্লাহর কাছে কবুলের একমাত্র কারণ। আল্লাহ আমাদেরকে সকলকে সেটা করার তৌফিক দান করুন। عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وأولى وأعز وأجل وأتم وهم أكبر.